কয়দিনের গরম ভাব দিয়ে চলবা? গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এক এক করে সব বিদায় হয়ে গেছি। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মাটির মতো নরম তবিয়তটা, অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি টাকার গরম দেখাই, আমার শিক্ষার গরম দেখাই, আমার গরমের মেয়াদ কত জানেননি? আমার বক্তাগিরির একটা গরম আছে, আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই। এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো, এই গরমের মেয়াদ কত? আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, তখন 3টা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে। কে বক্তাকে, শ্রোতাকে, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। 3টা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন, আমিও যাব। ওই প্যাকেটটা বানাইয়া যখন বাঁশবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা, কয় টাকার মালিক, তোমার বাড়ি গাড়ি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাকে সে একই প্রশ্ন করবে। সমস্ত কবরওয়ালাদের 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। আসমানটাও তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, জমিন তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। কেমন গোলাম দেখছো নি? সূর্যের তাপ তোমরা ব্যবহার করো, নিতেছো, গ্রহণ করো, কোনো বিল নেই। আমি আল্লাহ পানি দিলাম ফ্রি, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম, কোনো বিল চাইলাম না রে গোলাম। মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া। আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়াতেও বাদশার চেয়ারে রাখবো, পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আর এই বাদশাহী যদি চাও, তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো। আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির গর্বের মানুষ, মাটির দিয়ে তাকাই একটু নজর করো। মাটির মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও। বলে মাটির মধ্যে কি গুণ আছে? নজর করিয়া দেখো। একটা জমিনে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো, আসেনি? আল্লাহ কয় দেখ, এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই। এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায়। এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে। মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না। যত জুলুম, অন্যায়, অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে। মাটি যদি মেজাজ গরম করে, দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না। শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা, মাটি ধসে যাবে। বাড়িঘর শুদ্ধ মানুষ আর ধরো বলতেও কোনো সময় পাবে না। আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ, এই মাটির মধ্যে একটা গুণ আছে। এই মাটি যত জুলুম করা হয়, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয়। ও মাটির মানুষ, তোমার মধ্যে এই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না, মাটির মতো নরম হইয়া জমিনে চলো। আল্লাহ বলেন ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ শক্ত মাটির থেকে বানাইছি, নাপাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম। ওই নাপাক পানিটাকে 40 দিন করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইলাম। নাপাক পানি 40 দিনের শোধনের কারণে ওটা রক্ত, জমাট রক্ত হয়ে গেল। জমাট রক্তকে আবার 40 দিন শোধন করার পরে গোশতের টুকরা, এর উপরে হাড্ডি, আবার 40 মেহনতে আবার এর উপরে গোশত,
আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম। আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি, এটাই আসল। নাপাক পানির থেকে যদি হয় তো কেমনে হবে? আবার মাটির থেকেই যদি আসল হয়, কই আমাদের তো নাপাক পানির থেকে আমরা আসি, মাটির থেকে তো আসি নাই। এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হলো, এক নাম্বার আমি তোমার বাবা আদমের ডাইরেক্ট মাটির থেকে আমি আল্লাহ নিজে বানায় দিলাম। আর আদমের পাজরের হাট থেকে তোমাদের মা হাওয়া আলাইহিস সালামের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে। আদম নবী জান্নাতে আরামে ঘুমায়, ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পেছনের হাড় নিয়ে হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায় রেখেছিলাম। আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী রূপসীকে দেখে আকর্ষণ বাড়তে লাগলো। আদম ওদিকে মন যায়নি, কয়ে যায়, বলে যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও। আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি। বলে কেমনে? বলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 4 বার অথবা তুমি 11 বার দরুদ শরীফ পড়ো তো হালাল হয়ে যাবে। আদম নবী তাই করলেন, 11 বার মদিনাওয়ালা নবীর উপরে দরুদ পড়লেন। আম্মা জান হাওয়া হালাল হয়ে গেলেন। 2 জন জান্নাতে থাকবেন। আল্লাহ বললেন থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর খাও। তবে সাবধান, একটা গাছকে ইশারা করে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যাইবা না, যদি যাও তো জালেম। ফাতাকুনা মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন, খানারও স্বাধীনতা দিলেন, কিন্তু নিষিদ্ধ গাছকে বলে কেন বললেন ওখানে যাবে না? গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ? মুফাসসিরিনে কেরাম বলেন না, গাছটাও কোনো খারাপ না, ফলও ভালো, ফল খারাপ না। নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আওলাদে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে। এই আদম সন্তান, জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে, মনের মতো খাইছে, কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগাই দিছি, পাইলেই খাওয়া যাবে না, নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না। তোমাদের জিহ্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায়, হালাল চেনে না, হারাম চেনে না। সাবধান, খাইতে কোনো নিষেধ নাই, স্বাধীনতা দিয়া দিলাম, তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম। জীবনে যত হালাল পাবি খাবি, তবে হারাম দেখলে খাবি না। হারাম খানা বন্ধ করে দিও, ব্যবসা করো হালাল, কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না, হারাম। সুদ দিবা না, নিবা না, সাক্ষীও থাকবা না,
তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী, যে নিল সে ওই পরিমাণ অপরাধী, যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী। বলে অপরাধ কি? বলে ছোট অপরাধ, নিজের মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, আয়েনা হারাম খাইয়া এত মজা পাইছে ও, নাউজুবিল্লাহ আয়েনা। আল্লাহ তাআলা বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি। দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনের বর্ণিত সূরা বাকারা 275 নম্বর আয়াত। সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধর ঘোষণা দিলেন। কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুনাহ করবি, আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না। সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন, কলবে ঢুকান। জীবনভর নামাজ পড়বেন, একটা সিজদাও কবুল হবে না। 13,000 বার মক্কায় হজ করবেন, একটা লাব্বাইকও কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া 5 তালা মসজিদ বানাইলো, একটা নেক আমল নামায় আসবে না। 13,000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের নেক আমল নামায় লেখা হবে না। যতবার মোনাজাত দিবেন কসম আল্লাহর, একটা মোনাজাতও কবুল হবে না। কোরআন শরীফ খুলো, তওবা না করে যদি মরে যাও আল্লাহ ঘোষণা দেয় চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এবার বলবেন হুজুর আপনাদের মতো কি সম্ভব? বাদ দেন আমগো হুজুরের গোষ্ঠী বাদ। এবার আপনার সাইনবোর্ডে দাঁড়ান। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি লেখাপড়া করেন। এবার আপনার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করি, আপনার মতো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজ পড়ে, হালাল খায়, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, যদিও সংখ্যায় কম, তবে হালাল রাস্তায় চলনেওয়ালা আপনাদের লাইনের মানুষ আছে না নাই? বাস শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এই সুদের থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ মাটির থেকে সৃষ্টি করলাম, তোমাদের আব্বা এবং তোমাদের মা, এই দুইজন আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাবা না, গেলেন শয়তানের ধোকায়। এরপরে দুজনকে ইতিহাস আপনারা জানেন, দুনিয়ায় পাঠায় দিলেন। দুইজনে দুই জায়গায় ছিলেন, এক সময় দুজন এক জায়গায় হলেন। আরাফার ময়দানের দুজনের বহু বছর পরে মোলাকাত হয়ে গেল। দুইজন এবার সংসার করা শুরু করলেন। রান্না বাড়ি করার জন্য আগুন দরকার, আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন। এমন আগুন দিলেন যে আগুনের পাত্র পর্যন্ত পুড়ে যায়, রান্না হবে কি? দুইজন আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, দুইজনের সংমিশ্রণে বছরে বছরে 2টা সন্তান হতো। প্রত্যেক বছর 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে, যমজ। আদম নবীর শরীয়তে নিয়ম হলো আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে, আপন ভাই বোন। আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে। আল্লাহ বুঝাইলেন, মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই পদার্থেরই হবে। আদম যেহেতু মাটির, আম্মাজান হাওয়া যেহেতু মাটির, আমরা তার সন্তান, আমরাও মাটির। এক জবাব ক্লিয়ার। নাম্বার 2, যেই নাপাক পানিটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, মায়ের বাচ্চাদানির মধ্যে যায়, ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে। খানা
আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে। 2 নাম্বার 3, নাপাক পানি যখন মায়ের বাচ্চাটা নিতে নেওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কয়, ও ফেরেশতা, ওই নাপাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও। কোথায় পাবো মাটি? বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে, ওই কবর থেকে একটু মাটি এনে নাপাক পানির সাথে লাগায়া দাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা? আল্লাহ কয় আমি জানি। আমি ফেরেশতাকে বললাম, এই বান্দা এতদিন বাঁচবে, অমুক জায়গায় কবর হবে, ওখান থেকে মাটি নিয়ে আস। কথা হইল, যারা আগুনে পুড়ে গেল, পানিতে শেষ, লাশও নাই, এগো মাটি হইল কই? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে যদি পুড়ে দাও, পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তবে একটা অংশ আছে আমাদের পিঠে, যে একটা মেরুদণ্ড আছে, সোজা হাড়, এই হাড়ের নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে, গোড়া। এটা কিয়ামতের আগ পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না, আগুনেও পুড়বে না। ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে, আর ওইটাই হবে তার কবর। আল্লাহ জানেন, ফেরেশতাকে বলে দেয় এখান থেকে মাটি নাও। এতক্ষণ শুধু যুক্তি টুক্তি দিয়া প্রমাণ কি করতে চাইলেন উলামায়ে কেরাম? যে গোটা জগতের মানুষ মাটির সৃষ্টি। এত যুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন? মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুকতের মধ্যে আর কেউ নেই। নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী সিদ্ধান্ত, নাড়াচাড়া করার কোনো কায়দা। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? এদের কোনো তুলনা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। নূরের সৃষ্টিরও এত দাম নাই, মাটির মানুষের এত দাম। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ নিজে। গরুতে ঘাস খায়, ফ্যান খায়, খেরকুটা খায়, শুকরে পায়খানা খায়, কুকুরে ময়লা খায়, আর আমি আল্লাহ তোমার জন্য গোটা জমিনের মধ্যে পিওর খানার আয়োজন করে দিলাম হালাল। তরমুজ খাবি, মজা কইরা খাবি না, খাবার দিয়া দিছি যেন তোর খাইতে কোনো কষ্ট না হয়, ময়লা যেন না লাগে। কিন্তু তুই কত বড় নিমক হারাম, ওই তরমুজের ভিতরে তুই মেডিসিন ঢুকাইছো। কত বড় তুই নিমক হারাম, তোরে জুতা দিয়ে ১.৫ বছর ভিড়াইলেও তো ঝাল মিটে না। তুই কত বড় বেঈমান। আল্লাহ তাআলা বলেন, তোরে আমি কত ভালোবাসি, আমি তোমার জন্য হালাল খানার আয়োজন করে দিলাম। পিওর মশলা লাগবে, মশলা, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, এরপরে দারচিনি, এলাচি, তোর আব্বাই বানায় দি। আল্লাহ কয়, আমি জমিনে গাছ লাগাইয়া ব্যবস্থা করে দিচ্ছি। ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। তুই ভাত খাবি, চাল দরকার, আমি আল্লাহ পাক চালটারে কাবার করে দিলাম ধান। এটারে বান্দা তুই প্রিপেয়ারিং করিয়া, শোধন করিয়া করিয়া তুই চাল বের করো।
আমি আল্লাহ তাআলা ওই চালের মধ্যে এত ভিটামিন দান করলাম, তুই এত বড় নেমো খারাম, ওই চালের মধ্যে আবার মেশিন লাগাইছো, মোটাটারে চিকন বানাইছো, মেডিসিন মাইরা ভিটামিনের পুষ্টি শুদ্ধ উদ্ধার করে দিছ রে নিমো খারাম। করেনি কি মিনিগেট আরো কত কচু পুলিশে আরে ভিডারে ভিডা, এই নাম পাইছো কই, এই 2 নাম্বারই শিখছো কই? স্যার আমার দোষ কি? যারা এটি বানায় মেশিনে আগে ধরেন খবর নাই, সারাদিন মোরাকাবা করে মোবাইল নিয়ে, কি দেখে আল্লাহ জানে। এডিয়ার দেখেন 2 নাম্বারই ব্যবসা করে, দেখছেন নি কারবার? ফার্মের মুরগি দিলে খায় না কেন? দেশি দাও, খাইতে গেলে দেশি, আর সব ব্যবহার করে বিদেশি। পোশাক কেন দেশিটা হবে না? গেঞ্জি বিদেশি, মোজা বিদেশি, ঘড়ি বিদেশি, মোবাইল বিদেশি, আরো সব বিদেশি, খাইতে গেলে দেশি। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। খায় না খায় না খায় না খায় না, এর মধ্যে গেছে সবে বরাতে জেলাপি খাইতে মসজিদে। আরে খোদা, হেন গিয়ে লাগাইছে 1 মাইল ফিট। সমস্যা কাপড়গুলা 2টা লাগবে, একটা যখন টান দিছে এটা লইছে, আর একটা টান দিকে আরেকজনে দেখছে, এটা টান দিয়ে সিরা বিরা ধুম কিলা কিনি। এইবার ওখানতে কসম খাইয়া বের হয়, খোদাই যেন হেন আর না। এখানে এমন আশিক রাসূল আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। কি বয়ান করব আপনারে? আবার একদল আসে বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে। নাই? তুমি কি বয়ান শুনছো? এরে আল্লাহর বান্দা, কয়দিন এই জমিনে বাহাদুরি করবা? নমরুদের মতো বাহাদুর বর্তমান দুনিয়াতে কেউ নাই, কিয়ামতের আগে আসবে না। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনো হয় নাই। একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। ওই মিশরের কবরস্থানের দারোয়ান হামানের লাগে যোগাযোগ কইরা এক পর্যায়ে আস্তে আস্তে কিছু টাকা জমাইয়া, এবার টাকার বাহাদুরি হইয়া বহু পরে এক সময় মিশরের চেয়ারে বসে কয়, আমি শুধু খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। আল্লাহ কয়, দেখ তুই কত বড় খোদা, তোর লাশটা কিয়ামত পর্যন্ত রাইখে দিবি, মানুষ দেখবে তুই কত বড় খোদা। আছে না লাশ? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। টাকার বালিশ বানাইয়া মনে হয় যেন ঘুমাইতেন। যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা আজ দুনিয়ায় নাই। করোনা আক্রান্ত হয়ে গেল, ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, নিয়ে যাও, কলম দিয়া স্টাম্প দিয়া দেই, আমারে বাঁচাও। দুনিয়ার সব ডাক্তারেরা টাকার মোকাবেলায় ওই যমুনার মালিকের আর বাঁচাইয়া রাখতে পারলো না। আল্লাহর বান্দা আজ কবরে খালি হাতে চলে গেল, তার জীবনের সব কামাই দুনিয়ার মাটিতে পড়ে রইল। মিনহা খালাকনাকুম, এর মাটির মানুষ, আমি তোমাকে অনেক সম্মানিত করে দিলাম। মাটি উপরে মারলে নিচে যায়, থাকেও পায়ের নিচে।
কিন্তু মনে মনে ভাবিস না তোর সম্মান বুঝি মাটি পায়ের নিচে না। আমি আল্লাহ তোর সম্মান এত বাড়াইয়া দিলাম, দুনিয়ার সব জিন ফেরেশতা পর্যন্ত তোর গোলামির জন্য পাগল হয়ে আছে। এখানে আমাদের ফেরেশতারা আমাদের ওয়েলকাম দিছে, স্বাগতম জানাইছে। ফেরেশতারা আমাদের গোলামি করে, জিনেরা আমাদের গোলামি করে, সব মাখলুকাত তোমার আমার গোলাম। আল্লাহ তাআলা বলে তোমাদের এত সম্মান আমি বাড়ায় দিলাম। একটা গরুর এত শক্তি, গাভীর এত শক্তি, কিন্তু বান্দা যখন সামনে দাঁড়ায় দুর্বল হয়ে যায়। গরুটার শক্তি দিয়ে যদি মেজাজ গরম করত, কোন বনিয়াদম এক ফোঁটা দুধ নিয়ে ঘরে নিয়ে খেতে পারত না। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কেমন দয়াময় মালিক। আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। আসমানটাও তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, জমিন তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। কেমন গোলাম দেখছো নি? সূর্যের তাপ তোমরা ব্যবহার করো, নিতেছো, গ্রহণ করো, কোনো বিল নেই। আমি আল্লাহ পানি দিলাম ফ্রি, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম, কোনো বিল চাইলাম না রে গোলাম। মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া। আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়াতেও বাদশার চেয়ারে রাখবো, পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আর এই বাদশাহী যদি চাও, তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো। আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির গর্বের মানুষ, মাটির দিয়ে তাকাই একটু নজর করো। মাটির মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও। বলে মাটির মধ্যে কি গুণ আছে? নজর করিয়া দেখো। একটা জমিনেরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো, আসেনি? আল্লাহ কয় দেখ, এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই। এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায়। এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে। মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না। যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে। মাটি যদি মেজাজ গরম করে, দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না। শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা, মাটি ধসে যাবে। বাড়িঘর শুদ্ধ মানুষ আর ঘরও বলতেও কোনো সময় পাবে না। আল্লাহ তাআলা বলেন মাটির